ফিউচার জব রিপোর্ট 2025 অনুযায়ী প্রায় 92 মিলিয়ন চাকরি, অর্থাৎ স্পষ্ট তারা উল্লেখ করেছে তাদের রিপোর্টে 92 মিলিয়ন কর্মসংস্থান পৃথিবী থেকে 2030 সালের মধ্যে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে। ভিডিও মোটেও তাদের জন্য না যারা এই মুহূর্তে তাদের বর্তমান নিয়ে রানিং প্রফেশন কিংবা একাডেমিক এডুকেশন নিয়ে স্যাটিসফাইড, তাদের জন্য এই ভিডিও দাও। আচ্ছা, আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন, আগে যেভাবে মানুষ কোর্স বিক্রির জন্য অ্যাডভার্টাইজ চালাইতো, যে পরিমাণে কোর্স এবং ট্রেনিংয়ের অ্যাড আপনার সামনে আসতো, সেটা অনেকটাই এখন কমে গিয়েছে। যারা প্যাসিভ ইনকামের কথা বলতো, যে একটা প্রি রেকর্ডেড কোর্সের ফাইল একবার করে রাখলে সেই কোর্সটা বিক্রি হবে, শিক্ষার্থীরা শিখবে সেই একটা রেকর্ডেড ভিডিও ফাইল থেকে, আপনি ঘরে বসে বসে বাকি সারা জীবন কামাইতে থাকবেন, সেই ব্যক্তিদের কথাগুলো আজকে কোথায় গেল? এখানে আমার কনফিডেন্সটা কেন কীভাবে কাজ করছে, আমি গত 1 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্ল্যাটফর্মগুলোতে কাজ করা শুরু করার পর যে প্রেডিকশনগুলো চিন্তা করেছিলাম, যেভাবে আমি ফিউচারটাকে রিশেপ বা রিডিজাইন হতে চিন্তা করেছিলাম, সেগুলো সব কিছু একেবারে পাই টু পাই সিলিকন ভ্যালিতে টেক জায়ান্ট কোম্পানিগুলো যারা পরিচালনা করতেছে, যারা টপ ইনভেস্টর হিসেবে পরিচালিত, তাদের সাথে মিলে যাচ্ছে। এবং এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনি ধৈর্য সহকারে শুনতে চান। WEF ওয়ার্ল্ড ইকোনমিক্যাল ফোরাম তাদের একটা পরিসংখ্যান জরিপ বলতে পারেন, যেটা ফিউচার জব রিপোর্ট 2025 অনুযায়ী প্রায় 92 মিলিয়ন চাকরি, অর্থাৎ স্পষ্ট তারা উল্লেখ করেছে তাদের রিপোর্টে 92 মিলিয়ন কর্মসংস্থান পৃথিবী থেকে 2030 সালের মধ্যে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি আজকে যে সার্টিফিকেট নিতে যাচ্ছেন, যে টপিকে কোর্স করতে যাচ্ছেন, যে টপিকে আপনার ক্যারিয়ার চিন্তা করতেছেন, 92 মিলিয়ন এই কর্মসংস্থানের সেই স্কিলগুলোর উপরে নির্ভর করছিল কিনা, এটা কি আপনি একবারও খুঁজে দেখার চেষ্টা করেছিলেন? আচ্ছা, এখানে একটা গুড নিউজ কি আছে? গুড নিউজ আছে হচ্ছে 173 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু এই গুড নিউজটা সবার জন্য না। এই গুড নিউজের সাথে সাথে রিয়েলিটি যেটা চেক দিতে হচ্ছে, তারা স্পষ্ট বলছে এই নতুন কর্মসংস্থানের পরিসংখ্যানটা বিলুপ্ত হাত থেকেও আরও অনেক গুণ বেশি হওয়ার পরেও যারা কর্মসংস্থান বা যারা চাকরি হারাবে, তারা কিন্তু নতুন কর্মসংস্থানের সাথে কানেক্ট হতে পারবে না, কারণ দুইটা জায়গার কর্মপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। ঠিক যেভাবে আমরা বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত চাকরি, পরাধীনতা কিংবা সেই গতানুগতিক 9টা থেকে 5টা এবং সামান্য কিছু বেতনের চাকরি নিয়ে পড়ে আসি, চিন্তা করতেছি, এই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গিয়ে